অন্য সভা সমিতিতে মানুষ ভাষণ শুনতে গেছে, এখানে স্বপ্নকে বাস্তবায়িত হতে দেখতে এসেছে। আমরা কথা দিয়ে কথা রাখি, অভিষেক বন্দ্যোপাধ্যায় তার আজকে এই প্রতিক্রিয়া। আপনারা জানেন ডায়মন্ড হারবারে আজ একটি অনুষ্ঠান এবং তার ব্যাপক প্রচার, এবং সেখানে বার্ধক্য ভাতা সেটাকে দেবার জন্য সে ব্যাপক প্রচারে একেবারে এলইডি টিভি দিয়ে প্রত্যেকে বিধানসভা কেন্দ্রের মানুষের কাছে তার বার্তা পৌঁছবার আয়োজন করেছিলেন। কি বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে শোনেন। অনেক রাজনৈতিক দল অনেক সভা সমিতি করে, আজকেও অনেক দল অনেক সভা সমিতি করছে রোববারের দুপুর শীতকাল। কিন্তু তৃণমূল কংগ্রেস আর অন্য রাজনৈতিক দলের মধ্যে পার্থক্য কি? অন্য সভা সমিতিতে মানুষ গেছে ভাষণ শুনতে, আর এখানে স্বপ্নকে বাস্তবায়িত হতে দেখতে এসছে। এটাই ডায়মন্ড হারবার মডেল। আমরা কথা দিয়ে কথা রাখি, আমরা কথা দিয়ে কথা রাখি। কথা রাখেন অভিষেক, ভাষণ নয়, কথা রাখতে ভালোবাসেন অভিষেক। কিন্তু জনগণকে দেওয়া কথা বাস্তবে পূরণ হয় কেন? এই প্রশ্নটা এই মুহূর্তের সব থেকে বড় প্রশ্ন। খুব স্বাভাবিকভাবে এই প্রশ্নটা এই মুহূর্তের সব থেকে বড় প্রশ্ন। এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। বাস্তবের ছবি কি কথা বলছে, আর যখন কথা বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে তিনি বলছেন কথা রাখেন, তিনি বেসিক্যালি কি বলতে চাইছেন? আমরা একটা বক্তব্য অবশ্যই পরবর্তীতে শোনাই। ধূপগুড়ি থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন? নতুন মহকুমা হবে এবং তার ডেটও বলেছিলেন ঘোষণা করে 31শে ডিসেম্বরের মধ্যে। কথা কি রেখেছেন অভিষেক? কি বলেছিলেন সেদিনের বক্তব্যটাও শোনাব। আজকে কত তারিখ? সেপ্টেম্বরের 2 তারিখ। 31শে ডিসেম্বরের মধ্যে ধূপগুড়ি মহকুমা হবে, আমি কথা দিয়েছি। 3 মাসের মধ্যে ধূপগুড়ি মহকুমা হবে। এর দায়িত্ব আজকে এই সভামঞ্চ থেকে আমি কাঁধে তুলে নিয়ে যাচ্ছি। আর যদি মহকুমা হয় তাহলে গ্রামীণ হাসপাতাল এমনি মহকুমা হাসপাতাল হয়ে যাবে, কিছু করার দরকার নেই। আপনাদের এই দাবিকে মান্যতা দিয়ে এবং এই মাঠ থেকেই যাতে আগামী দিন নির্মল বাবুর হাত ধরে আপনাদের সকলকে, আপনাদের সকলের ভালোবাসা, আশীর্বাদ এবং স্নেহকে পাথেয় পথ চলার প্রেরণা করে আমাদের মুখ্যমন্ত্রী এটা বাস্তবায়িত করে এই মাঠ থেকে 3 মাসের মধ্যে তা সুনিশ্চিত করার দায়িত্ব। আর আমরা এরকম রাজনীতি করি না যে কথা দিই তারপর কেটে পড়ি। আমি তো দিল্লিতে থাকি না, বম্বেতে থাকি না, আমি তো বাংলার ভূমিপুত্র। আমি 2 মাস অন্তর এসছি। আমি কথা দিচ্ছি যখন, যদি না রাখতে পারি আপনাদের কাছে কোনো দিন আর মুখ দেখাবো না, এটাও কথা। কথা দিয়ে তাহলে কি কথা রাখেন অভিষেক? কেন বলছি? ধূপগুড়িবাসীর বক্তব্যটাই শোনাই, তারাই বলবেন ভালো। কথা দিয়ে কি কথা রেখেছেন অভিষেক? শুনুন কি বক্তব্যটা। অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন, পরবর্তীতে আমরা শুনলাম টিভিতে মমতা ব্যানার্জিও ঘোষণা করলেন, কিন্তু তার কোনো ফল এখনো ধূপগুড়িবাসী হিসেবে পাচ্ছি না আমরা। বিশেষ করে ধূপগুড়ির হাসপাতালের যে অবস্থা, আমার বাবা মৃত্যুশয্যায়, মানে সেখানে যে নিয়ে যাবো, সেখানে তো স্যালাইন দেওয়া ছাড়া আর এখানে কোনো রকম পরিষেবা আমরা পাই না। ধূপগুড়িবাসী হিসেবে আমি তো ব্যক্তিগতভাবে প্রচণ্ডভাবে হতাশ। এটা একরকম রাজনৈতিক প্রহসনই মনে হচ্ছে। আমাদের একটা এক্সপেকটেশন ছিল এবং মাননীয় সিএম এর কাছ থেকেও আমরা সেটা পেয়েছিলাম। মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে 31শে ডিসেম্বরের মধ্যেই ধূপগুড়ি মহকুমা পেয়ে যাচ্ছে। আমরা কিন্তু মানে আশা প্রচন্ড রকমের করেছিলাম, কিন্তু কোনো কারণে বুঝতে পারছি না কেন সেটা হলো না। আমরা কিন্তু আপসেট। এখন তো সেরকমই মনে হচ্ছে যে 31শে ডিসেম্বর অভিষেক ব্যানার্জি বলে গেল যে 31শে ডিসেম্বর হচ্ছে কাট অফ ডেট, এর মধ্যে হবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমরা আপনাদের চ্যানেল থেকেই দেখছিলাম, আবার সেইগুলো ক্লিপিংগুলো দেখানো হচ্ছিল। এবং বিগত কয়েকদিন আগে বানারহাটে
মুখ্যমন্ত্রী এসে বললেন যে সব কিছু হয়ে গেছে, শুধু কোর্টে আটকে আছে। তো 31শে ডিসেম্বর যে ঘোষণাটা হলো অভিষেক ব্যানার্জির মুখ দিয়ে, যেটা হওয়া উচিত ছিল না, আমরা মনে করি যে এটা অভিষেক ব্যানার্জি এটা কথাটা বলতে পারেন না। যাই হোক, যেহেতু সেকেন্ড ইন কমান্ড বলে আমরা ধরে নিয়েছি, তো তিনি বললেন 31শে ডিসেম্বর কাট অফ ডেট, এর মধ্যেই মহকুমা হবে এবং দায়িত্ব নিয়ে বলছি মহকুমা হবে। তো সেটা একটা নির্বাচনী চমক ছিল বলে এখনকার ধারণা। আমরা যখন এই অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে এসে যখন আমাদের এই প্রতিশ্রুতি দিয়েছিলেন যে 31শে ডিসেম্বরের মধ্যেই এখানে মহকুমা নোটিফিকেশন জারি হবে, আমরা সত্যি খুব আনন্দিত হয়েছিলাম। কারণ আমরা জানি অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায় এনারা যদি কথা দেন তাহলে সেই কথা রাখেন, এরকম করে তারা নিজেরাও বলেন। এবং আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে হ্যাঁ, তাদের প্রতি যারা যা প্রতিশ্রুতি দিয়েছেন তাতে অনেকটা কাজ হয়েছে। কিন্তু এই কাজটাতে বর্তমানে যে ইলেকশনের আগে এইভাবে করে আমাদের কথা দেওয়ার পরেও যে কাজ হলো না, এর জন্য আমরা সত্যি হতাশ হয়েছি। কারণ এইসব নেতার কাছ থেকে, এইসব হাই প্রোফাইল নেতাদের কাছ থেকে আমরা সত্যি কথাটাই সবসময় শুনতে চাই। খুব আশাবাদী ছিলাম আমরা 31-এর মধ্যে মহকুমা পাবো, কিন্তু সেই আশা পূরণ হলো না। তাহলে বুঝতেই পারছেন ধূপগুড়ির মানুষজন কি বলছেন। তারা ভেবেছিলেন, তারা বলছেন বারবার যে যখন বলেছেন তখন হবে। যাই হোক, আমরা এই বিষয়ে প্রতিক্রিয়া নেওয়ারও চেষ্টা করবো। বিজেপি নেতা সজল ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। সজলদা, সিএনএর স্বাগত জানাই আরো একবার আপনাকে। আমরা কথা দিয়ে কথা রাখি, অভিষেক বন্দ্যোপাধ্যায় আজও বলেছেন, কোথায় ধূপগুড়ি তো মহকুমা হলো না। সাধারণ মানুষ ধূপগুড়ির, তারা তো একেবারে ভয়ঙ্কর একের পর এক বক্তব্য রাখলেন, কি বলবেন? না, উনি বলেছিলেন ফাঁসি কাটে চড়বেন, সে কথাও তো রাখেননি, শুধু ধূপগুড়ির কথা বলছেন কেন? কতদিন ধরে পিডাব্লিউডির লোক, তারপরে যারা লোক ফাঁসির মঞ্চ বানাবে বলে রেডি হয়ে বসে আছে, দুর্নীতি প্রমাণ হলে ফাঁসি চাপবে, ওনার সব প্রতিক্রম হয়ে গেল। হ্যাঁ, তাহলেও ফাঁসি চাপলেন না উনি। উনি বলেছিলেন অবাধ শান্তিপূর্ণ ভোট হবে, জনগণ ভোট দেবে। পঞ্চায়েত নির্বাচনে 70টা মার্ডার হয়ে গেল 30 ওদের দলের লোক। কম বেশি কিছু হতে পারে, কোনো কথা রেখেছেন কিনা সেই কথাটা আগে বলুন। উনি আজ অব্দি কোনো কথা দিয়ে কথা রেখেছেন কিনা সেটা বলুন। নির্বাচনের আগে ওসব গিমিক চমক, নিজে ভয়ে আছে হেরে যাবে, তাই এখন থেকে ওই কৃষির লাইন ধরে নিয়ে নির্বাচনে ভোট কেনার চেষ্টা করছে। একেবারে অনেক ধন্যবাদ সজল আপনাকে। বিজেপি নেতা সজল ঘোষ, তিনি ছিলেন টেলিফোন লাইনে। তার প্রতিক্রিয়া, ভোট কেনার চেষ্টা কার্যত। কথা দিয়ে কখনোই কথা রাখেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং তার সাম্প্রতিকতম নিদর্শন ধূপগুড়িকে মহকুমা হিসেবে ঘোষণা তিনি করবেন। 31 তারিখ ডেডলাইন দিয়ে দিয়েছিলেন, 31শে ডিসেম্বর, কিন্তু হলো না সেটি মহকুমা এখনো পর্যন্ত। হতাশ প্রত্যেক ধূপগুড়ির মানুষজন, তারা তাদের প্রতিক্রিয়া স্পষ্ট করে বলছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ঠিক সেদিন যেদিন তিনি ঘোষণা করছেন, তিনি এই মহকুমা ঘোষণা করবার জন্য ধূপগুড়িকে তার দায়িত্ব সমস্তটাই নিজের কাঁধে তিনি নিয়েছেন, এবং তিনি বলে দিয়ে যাচ্ছেন যখন সেটা হবেই, এমনভাবেই তিনি বলেছিলেন। কিন্তু তারপর ডেডলাইন পেরিয়ে যাওয়ার পর এখনো পর্যন্ত, আজকে 7 তারিখ 2024, এখনো পর্যন্ত ধূপগুড়ির মানুষজন তারা তাদের প্রতিক্রিয়া স্পষ্ট বলছেন। আমরা এখনো ভাবতেও পারছি না, বিশ্বাসও করতে পারছি না যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতন একজন ব্যক্তিত্ব, একজন রাজনীতিবিদ, তিনি বলছেন এবং সেই জায়গায় কিছু হলো না। প্রবীণ সিপিএম নেতা রবীন দেব রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রবীনবাবু, স্বাগত আপনাকে সিএনএ। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজও বলছেন যে আমরা কথা দিয়ে কথা রাখি, কোথায় ধূপগুড়ি তো মহকুমা হলো না। কথা দিয়ে তাহলে কি কথা রাখেন অভিষেক? আপনি কি বলবেন? রাখে, কথা শুনলে ঘুরে এইসব কথা বলে এখন তারপরে এখন আসলে কাজ করা হয়, কে খেলে কেউ পেলে কেউ ডাকেলো বলে পালিয়ে বেড়াচ্ছে। সুতরাং একবার মুখ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রীর সাথে দেখা করছেন কিভাবে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাঁচানো যায়, তার জন্য তিনিও কোথায় মাঝে মাঝে অফ হয়ে যান। এখন অনেকদিন পরে আমরা করে গেছেন, গিয়ে কিছু প্রতিশ্রুতি দিতে হবে, সেই জন্য একটু ওদের কর্মীদের বল বাড়াচ্ছে। হচ্ছে যা হচ্ছে শাহজাহান, তাকে ঘিরে যা চলছে, হচ্ছে শঙ্করাঢ্য, তারাতে হাজার হাজার কোটি টাকা পাওয়া যাচ্ছে, এইসব শুনে একটা জেরবার হয়ে আছে।
তাহলে একটা কিছু তো বলতে হবে, তার জন্য কথা দিয়ে মানে লুট করা, কথা রক্ষা করে এবং বেনামি সম্পত্তি যেখানে আয় বহির্ভূত তার সাথে সম্পর্ক নেই, এটার কথা তারা রক্ষা করে, এটাই হচ্ছে বাংলার মানুষের অভিজ্ঞতা। অসংখ্য ধন্যবাদ রবীন্দ্রবাবু আপনাকে। সিপিএম নেতা রবীন দেব তার মন্তব্য আমরা পাচ্ছিলাম, এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে বামেদের স্পষ্ট বক্তব্য, বিজেপির স্পষ্ট বক্তব্য, এবং সর্বোপরি সাধারণ মানুষ, ধূপগুড়ির বাসিন্দারা যারা, তারা প্রত্যেকে হতাশ হয়েছেন যে কথা দিয়ে কথা রাখেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্ততপক্ষে আজকে দাঁড়িয়েও যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন আমরা কথা দিয়ে কথা রাখি, সেই কথার যে কোনো ব্যাখ্যাই হয় না, সেটা হয়তো আরও একবার স্পষ্ট করে দিলেন ধূপগুড়ির মানুষজনই। কথা দিয়ে কথা রাখেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়, এটাই বলছিলেন ধূপগুড়ির মানুষজন। এবং এই জায়গায় দাঁড়িয়ে তাহলে পরে আবারও সামনে নির্বাচন, সেই নির্বাচনের ঠিক আগে আগে আজকের এই ব্যাপক প্রচারের জায়গা, যেখানে দাঁড়িয়ে আপনারা দেখেছেন আজকে ডায়মন্ড হারবারের লোকসভা কেন্দ্রে দাঁড়িয়ে ডায়মন্ড হারবারের সাংসদ তিনি বার্ধক্য ভাতা সেটাকে জানান দেওয়ার জন্য, যেটা সরকারি প্রকল্প, সেখানে একজন সাংসদ সেটাকে এত একটা ব্যাপক আকার ধারণ করালেন, তাতে সমস্ত মানুষের কাছে সেই বার্তা পৌঁছে যায়। আমরা দেখলাম আজকে কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ আমাদের সঙ্গে টেলিফোন দাঁড়িয়ে রয়েছেন। সৌম্যদা স্বাগত সিএন আরও একবার। বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে তিনি কথা দিয়ে কথা রাখেন, আমরা কথা দিয়ে কথা রাখি। ধূপগুড়ি তো মহকুমা হলো না, আমরা তো পেলাম না, ধূপগুড়িবাসী বলছেন। কি বলবেন অভিষেকের এমন মন্তব্য ফের? ধূপগুড়ি তো অনেক পরে, আগে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী ওনার পিসিমণি ক্ষমতায় আসার পরে বড় বড় করে লিখেছিলেন, পরের দিন পেপারে বেরিয়েছিল 6 মাসের মধ্যে শিল্প করে দেখাবো। অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা কারখানার নাম বলতে পারবেন যেখানে 5000 লোকের কাজ হয়েছে 12 বছরে? পশ্চিমবঙ্গে মাথাপিছু রোজগার তলানিতে দেখেছে পরিযায়ী শ্রমিক আকাশ ছোঁয়া, গগনচুম্বী। অন্য রাজ্যে গিয়ে ছেলে মেয়েগুলো মারা যাচ্ছে, রাস্তায় ছেলে মেয়েগুলো বসে আছে। কতজনে বলেছিলেন না বুথে বুথে চাকরি হবে, ডবল চাকরি, তারপরে সবাইকে জব বাঁচতে পাঠিয়েছেন। বলবেন কথা দিয়ে কথা রেখেছেন কিনা? কেন কৃষকরা তার ন্যায্য ফসলের দাম পায় না? কথা দিয়ে কথা রেখেছেন। সব উদরপিন্ডি বুদর ঘাড়ে চাপিয়ে লোককে বিভ্রান্ত করার একটা চক্রান্ত। নির্বাচন মিটে গেলে এরা আর কোন কারো মানুষের কথা মনে রাখে না। ধূপগুড়িতে নির্বাচনের আগে বললো মহকুমা, যেটা 20 বছরের দাবি, আমরা ধূপগুড়িতে নির্বাচন করেছি, আমরা জানি। সেখানে মানুষের কাছে গিয়ে নির্বাচনের আগে বলে গেলেন ধূপগুড়িতে, তার আগেও বলেছিলেন 16তে যে ধূপগুড়িতে হবে মহকুমা, করেছেন। সব এসব কথা বলার আগে একটু পেছন দিকে ফিরে তাকাবেন, আয়নাতে মুখগুলো একটু দেখবেন। 12 বছরের সরকার পশ্চিমবঙ্গ মানুষকে শুধুমাত্র ভাওতা এবং ধোঁকা ছাড়া আর কিছু দেয়নি। অনেক ধন্যবাদ সৌমদা আপনাকে। কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ, তারও তীব্র প্রতিক্রিয়া আমরা পেলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমরা কথা দিয়ে কথা রাখির পরিপ্রেক্ষিতে বক্তব্য।